আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও ভালোবাসা অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগ ভিডিওটা হবে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খাই, কি করি তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি নাচিমা আক্তার চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকে সকালটা শুরু হলো আমার এরকম মজার নুডলস দিয়ে। এই নুডলস খেতে আমার খুবই পছন্দ লাগে, তার জন্য সকালটা আজকে শুরু করলাম নুডলস রান্না করে নুডলস খেয়ে। তারপরে আজকে সপ্তাহে 2 দিন আমাদের এখানে হাট বসে। তারপরে হাটে আমাদের আজকে কী কী বাজার করা হয়েছে, কী কী ফল কেনা হয়েছে তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি প্রতিদিনের মতো চলে আসলাম আবারও আপনাদের মাঝে। সেই তাজা ফল খেতে আমার খুবই পছন্দ, তার জন্য এরকমভাবে ফল কিনা হয় আমাদের। তারপর এখানে আর কিছু ড্রাগন, তারপরে কিছু আঙ্কুর, তারপরে কাঁচা কাঁচা পেয়ারা, তারপরে হলো কলা। এই বাজারে এগুলাই আমাদের আনা হয়েছে। আর আমাদের ঘরে আমার ছোট্ট একটা বাবা আছে, ওই বোন, আমার বোনের ছেলেটা ও আছে, তার জন্য একটু ফলটা একটু বেশি কেনা। ও খেতে এগুলো পছন্দ করে, তার জন্য তেমন একটা খেতে পছন্দ করে না, তারপরে এগুলো আনা হয় যাতে ও যা খায় তার জন্য আনা হয়েছে। তারপরে এখানে সকালের জন্য আমাদের বাজার করা হয়েছে। তো এখানে কিছু সিম, তারপরে পটল, তারপরে শসা নিয়ে এসেছে। শীতকালে যে কোনো সবজি এখন খেতে মজা লাগে রান্না করলে, কারণ শীতের আমেজটাই হলো অন্যরকম, তার জন্য তাজা তাজা সবজি তারপরে এখন শীতকালে বেশি পাওয়া যায়। শীতের সবজিগুলো এখন বাজারে চলে আসছে, তার জন্য এখন যে কোনো সবজি বাজারে পাওয়া যাবে। শীতের মৌসুমে সবাই এরকম মজার মজার খাবার খায়, তার জন্য এগুলাই আজকে আমাদের বাজার থেকে নিয়ে এসেছে। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। এই হাটের সময় 3 দিনের জন্য এরকম বাজার করে নিয়ে আসে। 3 দিন পর আবার হাট বসবে, তারপর আবারও নিয়ে আসবে। আমার বাবাটা এখন এগুলা আপনাদেরকে দেখাইতেছে। ও মানে ফোন দেখলেই ভালো লাগে, তার জন্য ও আপনাদের মাঝে শেয়ার করেছে। কথা বলতে তেমন একটা পারে না সুন্দর করে, তার জন্য ওর কথাগুলো নেওয়া হয় না। তারপরে এখন আমি ছাদে চলে আসলাম। ছাদে আমাদের সবগুলা গাছই আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। এখানে কমলা গাছটা আছে, কমলা এবার বেশি ধরে নাই, তারপরেও ধরেছে বেশি না, 4-5টা কমলাই ধরেছে। কমলাগুলো খেতে অনেক মজা হয়, তাই এখন পেকে গেছে, তার জন্য আমি ছাদে নিতে আসছি যে এগুলো আজকে আমরা খাবো। দেখেন হলুদ হলুদ হয়ে গেছে, তো তার জন্য আমি ছাদে আসলাম এগুলো নিতে। তারপরে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, যখন ছোট ছিল তখন আপনাদের মাঝে শেয়ার করলাম, এখন পেকে গেছে তাই আপনাদের মাঝেও তুলে ধরলাম। এরকম করে বেশি ধরে নাই, যা ধরেছে তা এখন খাওয়ার যা মতো হয়েছে, তার জন্য নিয়ে গেলাম এখন। তারপরে এখানে দুপুরে আজকে আমাদের রান্না হয়েছে আলু দিয়ে, গরুর গোশত দিয়ে রান্না করা হয়েছে। আমার আলু খেতে খুবই পছন্দ লাগে, যে কোনো তরকারিতে আমার জন্য শুধু আলু দেওয়া হয়, কারণ আমি খেতে খুব পছন্দ করি তরকারির মধ্যে। তারপর আমাদের গাছ থেকে একটা লেবু নিয়েছে, আমাদের চাঁদের লেবু আছে, তা তো আপনাদের মাঝে শেয়ার করছি। এই লেবু দিয়ে আমি ভাত দিয়ে খেতে আমার খুবই পছন্দ, তার জন্য আমি গোস্তর মধ্যে লেবু দিয়ে এরকম খেতে খাই। এরকম সবসময় খেতে আমার ভালো লাগে, তার জন্য দুপুরে এই গরু গোস্ত আর ভাত দিয়েই শেষ করলাম। আরও তরকারি রান্না করা হয়েছে, ওগুলো আমি নিই নাই, আমার একটা হলে হয়ে যায় সুন্দর মতো খাবার। যদি আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিত্য নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও দেখার জন্য সবসময় নাচিমা আক্তার চ্যানেলের সাথে থাকবেন। আর আমি সবসময় সহজভাবে সুন্দর করে আপনাদের মাঝে রেসিপিগুলো তৈরি করে থাকি ঘরের উপকরণ দিয়ে। আর ঘরের মধ্যে যা যা করে থাকি সবসময় ওরকমভাবে ব্লগটা করে নিই আপনাদের মাঝে। যদি আমার এই ব্লগের রেসিপিগুলা মানে ব্লগ ভিডিও আর রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারাই আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ফুল ওয়াচ টাইম পূরণ করে দিয়ে দেখবেন। আমি আপনাদের ভিডিওগুলো সবসময় মন থেকে দেখে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারাও হয়তো আমার ভিডিওগুলো টেনে টেনে দেখেন, এরকম না দেখে পুরোটাই দেখে দেবেন, কারণ সবাই তো কষ্ট করে ভিডিও করে, যে সবাই এটা বুঝেন, তার জন্য বলছি।
তারপরে এখানে আজকে দুপুরে আমি বলছি আমার ভাইয়াকে আমাদের জন্য একটা আইসক্রিম নিয়ে আসতে, ও নিয়ে আসছে। আইসক্রিমটা একটু ঠান্ডা করে নিয়েছি কারণ ছোট্ট বাবু খাবে তার জন্য। আর আমাদের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, যদি হয় গরমের সময়, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই পছন্দ করি আমি। কার যেরকম আমার মনে হয় সবারই খেতে ভালো লাগে, তার জন্য আমরা এরকম একটা আইসক্রিম নিয়ে এসে সবাই মিলে খেলাম। তারপরে আমি বিকালবেলা টিউশনি করে তাও আপনাদের মাঝে তুলে ধরলাম। কখনো হয়তো বা তুলে ধরা হয়নি, সব আপুরা জানো যে আমি টিউশনি করি বিকালবেলা, তার জন্য আমি তেমন একটা সময় পাই না। তার জন্য আজকে আমি মানে সবাইকে দেখানো হলো না, এই 3 জনকেই দেখানো হলো। ওরা এবার ক্লাস 5-এ পড়ে। তারপরে ওদেরকেও একটু ভিডিও করে নিলাম শুধু আপনাদের দেখানোর জন্য যে বিকালবেলা আমার এই কাজটাই থাকে, সবাইকে পড়ানো। ওরা 3 জন একই শ্রেণীতেই পড়ে। এই কবিতাটা না সবাই মুখস্থ এখন লিখতেছে। আমাদের সময় এরকমই কবিতাটাও ছিল, ওদের সময় এখনও আছে, তাই এখন সবাই মুখস্থ লেখে কারণ পরীক্ষা সামনে তো, তার জন্য মুখস্থ করানো হয়, পরীক্ষাতে আসবে তার জন্য। ওরা 3 জনই খুব ভালো। তারপরে সন্ধ্যার সময় আমি আমার বোনকে বলে গেছি আমার জন্য ডিমের পুডিং তৈরি করার জন্য। আমি ডিমের পুডিং খেতে অত্যন্ত ভালো লাগে, আমি পছন্দ করি খেতে, তার জন্য আমার বোন আমি আসি দেখি আমার জন্য পুডিং রেডি করে আছে শুধু আমি আসার জন্য। তারপরে আমি এসে পুডিংটা কেটে খেলাম। কেটে এখন আমরা সবাই মিলে পুডিংটা খাবো। যারা এখনও পুডিং তৈরি করতে পারছেন না তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলে আছে পুডিং তৈরি করার রেসিপি। খুব সহজে পুডিংটা ঘরের মধ্যে যে কেউ সেট করে নিতে পারেন, খুবই সহজে পুডিংটা তৈরি করা যায়, 15 মিনিটও লাগে হয়তো এই পুডিংটা তৈরি করার জন্য। আমি খুব সহজেই রেসিপিগুলো দেখাই, যারাই পুডিং তৈরি করতে পারেন না তারা অবশ্যই আমার চ্যানেল থেকে পুডিং তৈরি করার রেসিপিটা দেখে অবশ্যই ঘরে তৈরি করে নেবেন। সবাই মিলে একসাথে খেতে অত্যন্ত মজা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।